যারা ইসলামী আন্দোলন আর চরমোনাইকে নিয়ে অতিরঞ্জিত বিরোধিতা করেছে, তারাই আজকে অন্য কোনো দলের গোলামে পরিণত হয়ে গেছে। স্পষ্ট করলে বলা যায়, আমাদের প্রিয় একজন খেলাফতের স্বপ্নচারী ভাই ছিল, কালো পাগড়ি মাথায় পরে বড় বড় হুঙ্কার খেলাফতের, যেন উনি বাংলাদেশে খেলাফত কায়েম করে এরপরেই মৃত্যুবরণ করবে। কিন্তু খেলাফতের বক্তৃতায় শুধু চরমোনাইয়ের বিরোধিতা। নাম আলী হাসান ওসামা, আল্লাহ হেদায়েত দান করুক। শুধু চরমোনাইয়ের বিরোধিতা, খেলাফত কায়েম করবে। এখন এমন এক দলের গোলামি করে, সারা জীবন যেই দলের বদনাম করছে, নিজের নাক কাইটা ক্ষমতার জন্য, টাকার জন্য এখন ওই দলের এমন গোলামি করে, যা ওই দল যারা ছোটবেলা থেকে করে তারাও এমন গোলামি করে না। ঠিক কিনা জোরে কর? আছে না? আছে। আরেক ছিল পিচ্চি নেত্রকোনার এক বক্তা, এমন বিরোধিতা করত, ল্যাংটা বিরোধিতা, কোনো আলেমের মুখে যে সমস্ত কথা মানাইতো না। বিরোধিতা করতে করতে আজকে এমন জায়গায় গেছে যে তার নাম নিশানাও আজকে বাংলার মানুষ সম্মানের সাথে নেয় না। অতএব যারাই বিরোধিতা করবে, যে বাতি আল্লাহ জ্বালায়, যে নূর আল্লাহ জ্বালায়, যে আলো আল্লাহ জ্বালায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই সে বাতি নিভিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? পারবে না। কারণ যিনি রক্ষা করনেওয়ালা তিনি কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ যে বাতি জ্বালায়, পৃথিবীর মানুষ চাইলেই কি সে বাতি নিবানো যায় কিনা? তোমাদের যত বিরোধিতা হোক, আমাদের দিনকে দিন আলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে ইনশাল্লাহ। ঠিক না ভাই? কত বিরোধিতা। কয় কেন বিরোধিতা? কয় উনি তো মাসুম মানুষ, উনি তো আমেরিকার দালালি করতে পারবে না, উনি তো ইন্ডিয়ার দালালি করতে পারবে না, সুতরাং ওনাকে বহিষ্কার করো, ওনাকে দূরে রাখো, ওনাকে সরায়া রাখো। আর চরমোনাইয়ের পীর সাহেব কয় আমেরিকার ক্ষমতা আমার লাগবে না, ইন্ডিয়ার ক্ষমতা আমার লাগবে না, বাংলাদেশের একটা ক্ষমতা, একটা ভোটও আমার লাগবে না, যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, গোটা দুনিয়ার সম্পদ পায়ের কাছে পড়ে থাকলেও মুমিনের জন্য সেই সম্পদের কোনো মূল্য থাকতে পারে না। সুতরাং জীবনে যা করবেন তা আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে। কারণ এই পৃথিবীর কোনো গ্যারান্টি আজকে আছে কালকে। আরে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করার কথা, তিনি কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ, এক নাম্বার মেসেজ, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছে হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করবা, সেটার সীমানা কতটুকু, পরিমাণ কতটুকু? কয় যথা উপযুক্ত ভয়। যেইভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয় সেভাবে ভয় করবা। 2 নাম্বার মেসেজ। 3 নাম্বার মেসেজ আল্লাহ কয় মৃত্যু পৃথিবীতে অবধারিত, সুতরাং মরবি না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু মুসলমানের খাতায় নাম না লেখায়া মরবি না। কি বললো? মুসলমানের খাতায় নাম না লেখায়া মরবি না। বুঝেন মুসলমান কারা? এই পরের আয়াতে আল্লাহ বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুসলমানদের একটা গুণ আল্লাহ বর্ণনা করলো, মুসলমান তারা যারা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরে, সুবহানাল্লাহ জোরে গান। এবং ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয় না, আলাদা হয় না, মতবিরোধ করে না। যে 2টা কথা, গুণের কথা বললাম, বুঝে আসছে তো? 1 নাম্বার ঐক্যবদ্ধ হও, 2 নাম্বার বিচ্ছিন্ন হয়ও না। এবার দেখেন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলে ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলতেছে তোমরা পরস্পরে আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। ওয়া লা তানাযাউ, ঝগড়া করো না। কি করো না? জোরে বলেন না, কি করো না?
ঝগড়া করো না, মারামারি করো না। করলে কি হবে আল্লাহ তাআলা দুটা ফলাফল বলে দিচ্ছে। এক নম্বরে ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবা। ওয়াতাযহাবু রিহুকুম, এবং তোমাদের সমস্ত হুকুমগুলো চলে যাবে, নেতৃত্ব চলে যাবে। তোমরা দুর্বল হয়ে যাবা, নেতৃত্ব চলে যাবে। ওয়াসবিরু, সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। আগে কোন এই যে এতটুক ভাঙা কথা বললাম, এতটুক কথায় বুঝলেন কি আল্লাহ কি বলল মুমিনদের একসাথে থাকতে? কি বলল জোরে বলেন না। আলোচনায় ঢুকতেছে, আগে বুঝায় নেন যে কি বলতে চাইতেছি। দেখেন আল্লাহর রাসূল হাদিস বুখারী শরীফের মধ্যে বলতেছে, ইন্নাল মুমিনুনাল মুমিন, নিশ্চয় মুমিন মুমিনের জন্য কাল বুনিয়ান, দেয়ালের মতো। সুবহানাল্লাহ। দেয়াল কেমন? ইটের উপরে ইট, ইটের উপরে ইট, সিমেন্ট দিয়ে একদম আঠালোভাবে ধাক্কা দিলে ভাঙে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাক্কা দিলে ভাঙে। একটা ছোট হাতুড়ি দিয়ে আঘাত করলে ভাঙবে নাকি একটা দেয়াল? বুঝেন না মনে হয় কথা। ছোট হাতুড়ি দিয়ে যদি একটা দেয়ালে আঘাত করেন, দেয়াল কি ভেঙে যাবে পুরোটা? ভাঙবে না। যদি একটা ছোট্ট ইটের টুকরোকে হাতুড়ি দিয়ে আঘাত করেন, ভাঙবে কিনা? ভাঙবে না, ভেঙে যাবে। কিন্তু যদি একত্রে থাকে ভাঙা যায় না। এই জন্য আল্লাহর রাসূল বলল, মুমিন মুমিনের জন্য কালবুনিয়ান, মুমিন মুমিনের জন্য হলো ইমারত স্বরূপ, দালান স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন, মুসলমান ঐক্যে থাকবে, মুসলমান একত্রিত থাকবে, মুসলমান একসাথে থাকবে, মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এটা কি কোনো কাফেরের সহ্য হতে পারে নাকি? কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। কয় মুসলমান পরস্পরের ভাই হয়ে থাকবে। রাসূল বলছে আল মুসলিম আখুল মুসলিম। কয় না না, ওদেরকে একত্রিত থাকা যাবে না। কি করো? কাউরে কাউরে ক্ষমতার লোভ দেখায় দাও, কাউরে কাউরে আমেরিকার ভিসার লোভ দেখায় দাও, কাউরে কাউরে কিছু আসন দিয়া দাও, কাউরে কাউরে কিছু ক্ষমতার লোভ দেখাও। দেখবা একজন আরেকজনের বিরুদ্ধে কুকুরের মতো লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসেনি সমাজে? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। আজকে দেখতেছেন পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সারা বাংলাদেশে জয় জয়কার অবস্থা। কয় সাবধান, মৌলবীরা যদি বাংলাদেশের মধ্যে ছড়ায়া যায়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। আর যদি পীর সাহেব চরমোনাই ক্ষমতার চেয়ারে যায়, এক চোরের কপালেও ভাত জুটবে না। ঠিক কিনা জোরে কর? কি করো? সব এক লগে হও। সব কি করো? আরে কথা বলেন না কেন? সব এক লগে হও। এক লগে হওয়ার পরে ওই যে লুঙ্গি পরার লোকটা কীর্তন খোলার নদীর তীর থেকে ঢাকার রাজধানীতে আল্লাহু আকবারের হুঙ্কার দেয়, সারা বাংলাদেশ থরথর করে কেঁপে ওঠে। 24শে আগস্টে বলছিল, নরপিশাচ আমার সন্তানের বুকে কেন গুলি করলি? ওই এক হুঙ্কারের কারণে সরকারের মসনদ কেঁপে উঠেছিল। তাড়াতাড়ি ওই পীর সাহেব চরমোনাইকে থামাও, না হলে কিন্তু আমাদের চুরি চোট্টামি করার সুযোগ চলে যাবে। বুঝেন নাই? আসেনি? সব এক। কয় কি করো? ঠেকাও। কেন? কয় ওরা আসলে তো আর আমাদের কোনো দুর্নীতি করার, চুরি করার, চাঁদাবাজি করার সুযোগ থাকবে না। দেখবেন বিগত দিনে